হাই গাইস, আমি সৌরভ। আমি সোম। কথা দিয়েছিলাম 15 তারিখ আসবো, চলে এসেছি। চলো আর কথা বলবো না, ভিডিও দেখো। আরে লাইকটা করে দাও আগে। সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব শেয়ার সাবস্ক্রাইব। ওকে ডান। এখানে আমাদের এই মানে ইন্টারভিউটার কারণ হলো যে আজকাল যে ওষুধের দোকানে আপনি ওষুধের দোকানে আপনি বাচ্চাদের নিয়ে যান বা আপনার সমবয়সী কাউকে নিয়ে যান, যে আজকাল যে কন্ডোমের অ্যাডগুলো দিচ্ছে, তো ওগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? ওগুলো দেখে আপনার কি আপত্তিকর ফিল হচ্ছে, নাকি ওগুলো কি করা উচিত কি করা উচিত নয়? যে আজকাল আপনার এই যে ইন্টারভিউটা আপনার সাথে নেওয়া হচ্ছে, এটা একটা কারণ। এই যে আপনাদের ওষুধের দোকানগুলো যে কোনো জায়গায় আপনি যাবেন, দেখবেন যে র্যান্ডামলি কন্ডোমের অ্যাড দিচ্ছে। কন্ডোমের যে অ্যাডটা দিচ্ছে, এটা আপনি আপনার বাড়ির বয়স্ক মহিলাকে নিয়ে যান বা বয়স্ক কাউকে নিয়ে যান বা এই যে আপনার সিনিয়র বা জুনিয়র কাউকে নিয়ে যান, তো আপনার সেখানে মানে মানে এরকম একটা ফিলিং হয়। ফিলিংটা কেমন হয়? হ্যাঁ, যখন আপনি বাড়িতে টিভি দেখছেন তখন একটা কন্ডোমের অ্যাড দিল, তখন ফ্যামিলি সহ। হ্যাঁ, ফ্যামিলি সহ। আজকালকার এই একটা জিনিস, এই একটা 25 টাকার জিনিসের জন্য আপনার ফ্যামিলির মান সম্মান নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা ইউজফুল কি ইউজফুল না? আপনার মতে কি এটা কি ইউজফুল? এটা কি ইউজ করা দরকার, নাকি আপনার লাইফে আপনি এটা ইউজ করবেন? আমার মতে বলে তো আমার অসম্মানীয় ব্যাপার। তো আপনি এটা তারপরে আপনার লাইফে ইউজ করবেন না। এখন আপনি ঘরে টিভি দেখছেন, আপনার নাতিদের সঙ্গে নিয়ে টিভি দেখছেন বা ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে টিভি দেখছেন, হঠাৎ করে একটা কন্ডোমের অ্যাড আসলো, তখন আপনার কেমন মনে হয়? আমাদের ভালো লাগে। ভালো লাগে? বেশ ভালো লাগে। আপনারা ব্যবহার করেন? আমি একটা ছোট জিনিস দেখাচ্ছি। কন্ডোমটা এরকম একটা জিনিস হয়, এরকম একটা অশ্লীল জিনিস যদি আপনার টিভির সামনে হঠাৎ করে চলে আসে, তো আপনার কেমন লাগবে? আপনি কি বিবাহিত? আপনি তার মানে ইউজ করেন না, তাই তো? তার মানে এটার যে কত রকম ফ্লেভার হয় এটা আপনার কোনো আইডিয়া নেই, দাম আইডিয়া। টিভি যেখানে যখন তখন খালি কন্ডোমের এসব কি বাড়ির লোকেদের সাথে বসে দেখতে ভালো লাগে আপনার? না। আপনি কি কোনো সাপোর্ট করেন? ফ্যামিলির বাড়িতে ফ্যামিলি থাকলেও ওইসব দেখতে ভালো লাগে না। একা থাকলে দেখেন না? দেখি, আমাদের সময় নেই। এই যে কাজ করার পরে বাড়ি যান, তখন আলাদা রকম মনোভাব থাকতেই পারে। থাকান সারাদিনের যে খাটনিটা, তখন সঙ্গীর সাথে যে থাকতেই পারে আশা, তখন কি আপনি কন্ডোম ব্যবহার করেন? না, কন্ডোম ব্যবহার করেন। আমাদের এই টপিকটা হচ্ছে কি, আমাদের দেখুন, ওষুধের দোকানে যাবেন বা টিভি চালাবেন, যেখানেই আপনি যাবেন সেখানেই খালি আমাদের যে কন্ডোমের অ্যাডগুলো দিচ্ছে, এগুলো আপনার কেমন লাগছে? ভালো লাগে। মানে আপনি কি কোনো নিজে ইউজ করে দেখেছেন এগুলো? ব্যাপারটা মানে কি, জিনিসটা যে আজকাল আপনি বাচ্চাদের সাথে নিয়ে টিভি দেখছেন, হঠাৎ করে একটা অ্যাড চলে আসতো, কন্ডোমের অ্যাড, নানান রকম ফ্লেভারের অ্যাড, তো তখন তো এটা আপত্তিজনক ব্যাপার লাগে নাকি? কন্ডোম হচ্ছে ব্যাপারটা, জিনিসটা ভালো জিনিস, এরকম একটা জিনিস। তো আমরা এখন ধরো এরকম বয়স একটা হয়ে যাচ্ছে না, আমি কথা বলি, আমার একটা বয়স হয়ে যাচ্ছে, ছেলেপুলে এক জায়গায় থাকবে তখন তো খারাপ লাগে। যখন মানে ছেলেপুলেদের সাথে দেখলে খারাপ লাগে। আপনার দেখুন, আজকাল যে এই যে ছেলের বয়সী ছেলেরা মেয়েরা যে কোনো জায়গায় যাচ্ছে, এইসব নিয়ে যাচ্ছে, পার্কে, সিনেমা হলে এইসব ইউজ করছে, এইগুলো কি ইউজ করা উচিত কি উচিত নয়? আপনার কটা ছেলে মেয়ে আছে? একটা ছেলে একটা মেয়ে। তাহলে আপনি এখনো কন্ডোম ব্যবহার করেন না? করেছিলাম, যে সময় ফাঁকা ছিলাম সে সময় করেছিলাম, এখন আর কিছু ব্যবহার করা লাগে এখন আর কিছু ব্যবহার করা লাগে না, এক্সপিরিয়েন্স হয়ে গেছে। না, হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে কন্ডোম ছাড়াই। কন্ডোম ছাড়া ভালো লাগে না, কন্ডোম পরে করতে ভালো লাগে? আমার অতটা বুঝি না, দুটোরই একটা আলাদা রকম অনুভূতি আছে। আমি অতটা কোনোদিন করিনি, তো আমি অতটা বুঝি না। অতটা করেননি? দুটোরই তো আলাদা রকম অনুভূতি আছে। আপনি তো করেছেন, দুটোই করেছেন বলছেন। হ্যাঁ, দুটোই করেছি। হ্যাঁ, তা অনুভূতি কোনটাই বেশি? অতটা বুঝি না। পার্কে, সিনেমা হলে এইসব ইউজ করছে, এইগুলো কি ইউজ করা উচিত কি উচিত নয়? এখন আমাদের তো ভালো লাগে না, কিন্তু ছেলে মেয়ের তো ভালো লাগবে। আমাদের কথা প্রথম কি বললাম, আমাদের তো ধরো এখন ছেলে পেলে মেয়েরা থাকলে আমাদের খারাপ লাগবে, তারপরে ধরো নিজেরা থাকলাম, সেটা একটা আলাদা ব্যাপার। মানে একা থাকলে বেশ ভালো লাগে। থাকলে কি আর ভালো লাগে? মানে আপনি পার্সোনাল লাইফে এগুলো কোনো ইউজ করেছেন? এটা কোনো ছেলেপুলে সবাই বাড়ি থাকে, তো এসব করা হয় না। আচ্ছা, পড়াশোনা করে তো। আচ্ছা, পড়াশোনা করে, মানে ওরা জানে আপনারা খালি ওদের সঙ্গে ইউজ করেন না। এখনকার যে এই যে আপনাদের ছেলের কথা বলছি, কিছু মনে করবেন, আপনাদের ছেলের বয়সী ছেলেরা, মেয়েরা যেগুলো পার্কে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এগুলো নিয়ে ইউজ করছে, এগুলো নিয়ে আপনি কি বলতে চান? এগুলো করা উচিত কি উচিত নয়?
এগুলো উচিত না। উচিত না? আপনি কোনোদিন ইউজ করেননি? তার মানে যারা ইউজ করেনি তাদের একটাই মন্তব্য, তারা একটাই কথা বলছে, আমরাও লেসবিয়ান। জাস্ট আপনি এইভাবে বলুন ক্যামেরার দিকে মুখ করে, আমিও লেসবিয়ান। আমিও লেসবিয়ান। আর একটু জোরে বলুন। আমিও লেসবিয়ান। ধন্যবাদ। আপনি সেটা হাসনাবাদ থেকে আসছেন তো? তো হাসনাবাদের একটু আগে একজনের কাছে ইন্টারভিউ নেওয়া হলো। হাসনাবাদের উনিও আমাদের সাথে এক সাপোর্টে বললো আমি লেসবিয়ান। আপনিও কি সেটা বলতে চান? এভাবে বলুন আমিও একটু ক্যামেরার দিকে তাকান, একটু জোরে। বলুন আমিও লেসবিয়ান। আমিও লেসবিয়ান। বলুন আমিও লেসবিয়ান। আমি লেসবিয়ান। আমি লেসবিয়ান। ধন্যবাদ। বলুন, আমি একটু জোরে বলুন। একটু জোরে বলুন, এটা শোনা যায়। আমিও লেসবিয়ান। ঠিক আছে।